কি বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, তা আসলে আমি 100 কয়েল পাখি দিয়ে আমার খামার শুরু করি। তো আজকে প্রায় 49 দিন হয়েছে আমার কয়েল পাখিগুলোর। তো আলহামদুলিল্লাহ আজকে 2-3 দিন ধরে ডিম পাড়া শুরু করেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার কয়েল পাখি আজকে কয়টা ডিম দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার কয়েল পাখি শীট। তো প্রথমে আমি আমার জুতাগুলো চেঞ্জ করে নেই, যেহেতু ভাইরাসের একটা সমস্যা আছে, সেহেতু আমি বাহিরের কোনো ময়লা আবর্জনা অথবা কোনো তো প্রিয় বন্ধুরা, তো আমি প্রবেশ করলাম আমার কয়েল পাখির যে শীটটি আছে এটার ভিতরে। তো আমি দেখতে পেলাম যে একটি কয়েল পাখি আসলে বের হয়ে গেছে। যেই মাত্র ঢুকবো, এরা আসলে এতটাই চঞ্চল যে একটু সুযোগ পাইলে বাহিরে চলে যাওয়া। অলরেডি আমার 3টা পাখি এখান থেকে বাহিরে চলে গেছে, এবং কি আরো 3টা পাখি মারা গেছে এখন পর্যন্ত। মোট 6টা পাখি আমি হারিয়েছি 100টা পাখির চাইতে। তো দেখতে পাচ্ছেন আসলে কয়েলের ডিমগুলো বেশ বড় বড়, খুবই সুন্দর চমৎকার। আর ওর খোসাগুলো বেশ ভারী, কারণ আমি এদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং কি পানি সবকিছু সঠিক সময় দেই। তো এরই মাঝে আমার একটি পাখি আসলে মারা গিয়েছেন, দেখতে পাচ্ছেন। আসলে এই পাখিটা একটু দুর্বল ছিল, যার কারণে বাকি পাখিগুলো এই পাখিটার উপর আক্রমণ চালায় এবং কি যার কারণে এটা মারা যায়। তো সব পাখিগুলো আসলে এটার উপরে এতটাই অ্যাটাক করে যে এটার মজকটা পর্যন্ত বের বের হয়ে গেছে। তো আমার কাছে খুবই খারাপ লাগলো যে আরেকটা পাখি মারা গেল। তো তার মানে 7টা পাখি, 100টা পাখি চাইতে থেকে 7টা পাখি আমি লস করলাম। তো দেখতে পাচ্ছেন আসলে ডিমগুলো যখন উঠাচ্ছি আমার কাছে খুবই আনন্দ লাগছে, কারণ আমি এই পাখিগুলো প্রায় দীর্ঘ 49 দিন লালন পালন করার পরে আজকে 3 দিন আসলে ডিম দেওয়া শুরু করেছে। তো চমৎকার। প্রথম দিন আমি 7টা ডিম পাই, পরের দিন আমি 12টা ডিম পাই, পরের দিন আমি 19টা। তো আজকে তো দেখাবো আপনাদেরকে আসলে ফাইনালি কতটা ডিম পাইলাম। আর আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, আসলে এই যে কয়েল পাখির যে ডিম আছে, ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, যেগুলো আসলে বাচ্চাদের জন্য খুব উপকারী। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এই পাখিটাকেও কিন্তু আক্রমণ করেছে, তার ঠিক মাথার উপরে রক্তাক্ত হয়ে গেছে। তো হয়তোবা সে কিছুক্ষণ পরেই মারা যেত, তো এর আগে আমি দেখে ফেলি। তো এটাকে আমি আসলে আমার আরেকটা খাঁচা আছে, ওই খাঁচার ভিতরে রেখে দেব। বাহিরে আরো অনেক প্রায় যাতে আরো 400 পাখি পালতে পারি এরকম একটা শীট আমি তৈরি করে রেখেছি অলরেডি। তো এটার মধ্যে রেখে দিলাম, যাতে এটা সুস্থ হলে এদের মাঝে আবার এটাকে ছেড়ে দেবো আর কি। তো আজকে কতটা ডিম পেলাম দেখি আপনাদেরকে শেয়ার করি। তো আমি গোনা শুরু করলাম এক এক করে। তো 3 4 12 12 16 16 20 20 21 22 23 বললাম 24টা। আলহামদুলিল্লাহ আজকে সর্বশেষ আজকে আলহামদুলিল্লাহ 24টা ডিম পাচ্ছে আমার কোয়েল পাখি। আমি খুবই 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 হ্যাপি, কিন্তু তার সাথে খুবই দুঃখ লাগতেছে আমার, কারণ এই যে আমার নিজেই একটা পাখি দেখতে পাচ্ছেন, পাখিটাকে কিন্তু একেবারে মেরে ফেলেছে ওরা, আক্রমণ করে একেবারে মেরে ফেলেছে, যে এমন ভাবে মারছে যে ঠিক আছে। তো যাই হোক, আর দুঃখ করে লাভ নেই, যেহেতু মারা গেছে। তো এটাকে এখন আমি ফেলে দেব। আর বাকি যে কয়েল পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন বেশ চঞ্চল, তো এদের খাবার আসলে শেষ হয়ে গেছে। তো আমি এদেরকে আসলে খাবার দিব, পানি দিব। তো এরা আসলে মূলত লেয়ার 1, এদের খাবার এখন হচ্ছে লেয়ার 1। এর আগে আমি আসলে সোনালি স্ট্যাটাস ওদেরকে দিয়েছি। তো এখন যেহেতু এরা একটু বড় হয়ে গেছে এবং ডিমে চলে আসছে, তো এদেরকে এখন আর আমি সোনালি স্ট্যাটাস দিই না, এদেরকে লেয়ার 1 এই খাবারটাই আসলে আমি কন্টিনিউ করছি। তো আমার যেহেতু 100টা পাখি, প্রতিদিন আমার প্রায় 1 থেকে 2 কিলো খাবার আসলে এরা খায়। তো এই খাবারটা আমি বাজার থেকে সংগ্রহ করি, আমার স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে প্রতিদিনই তাদের পরিচর্যাটা আসলে আমি করি। মাঝে মাঝে আপনার